হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিটিসি বাংলা টেক চ্যানেল। আজকে আমরা তোমাদের জন্য আরেকটা আইএমএ রিভিউ নিয়ে আসছি। এটা হচ্ছে সিভিজের জেমিন। সো এটার মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড $37 মতো। $37 বলতে বাংলা টাকায় প্রায় 4,000 টাকা মতো। সো এটার আনবক্সিং আমরা করেছিলাম আমাদের চ্যানেলে, হয়তো দেখে থাকবে। এটার অ্যাক্সেসরিজ নিয়ে যদি বলি, অ্যাক্সেসরিজ হচ্ছে ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছ খুবই মিনিমাল অ্যাক্সেসরিজ। আমরা হচ্ছে ইয়ার টিপস পাচ্ছি। ইয়ার টিপস হচ্ছে এটা মিডিয়াম সাইজের। ইয়ার টিপসটা মোটামুটি ভালো। মানে সিভি যে রেগুলার যে ইয়ার টিপসগুলো সেগুলো আর কি বলতে গেলে। এটার সাথে সাথে আরো স্মল সাইজে আসে, প্লাস হচ্ছে লার্জ সাইজে আসে। ওকে, অ্যান্ড দেন কেবল হচ্ছে, এটা কেবল দেখা যাচ্ছে এটা 2 পিন কেবল। 2 পিন কেবল, অ্যান্ড সাথে দেখা যাচ্ছে এটা হচ্ছে 3.5 mm। এটা মডুলার কেবল, কিন্তু তোমরা এটার সাথে জাস্ট 3.5 mm পাবে। এটার অলসো এটার সাথে হচ্ছে টাইপ সি একটা ভ্যারিয়েন্ট আছে। টাইপ সিটা হচ্ছে একটা বুম মাইক সহ আসে। সো এটা হচ্ছে 3.5 mm। এটার সাথে কোনো বুম মাইক আসে না, জাস্ট নর্মাল হচ্ছে নর্মাল একটা কেবল। অ্যান্ড এটা একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে, যদি একটু দেখো। এটা সিরিজের মোটামুটি দামি যে আইএম গুলো আছে সেগুলোর সাথে এটা দেখা যায়। এটাতে আহ, যে চেঞ্জ করা যায় এই ফেস প্লেট, যেটা ফেস প্লেটটা হচ্ছে রিপ্লেসেবল। এই যে ফেস প্লেট, এই ফেস প্লেটটা হচ্ছে ম্যাগনেট দিয়ে হচ্ছে লাগানো। সো চাইলে হচ্ছে অন্য ডিজাইনের, ফার্স্ট অফ অল অন্য ডিজাইনেরও কেনা যাবে শুরুতেই। যদি কারো এই অ্যানিমে ডিজাইন পছন্দ না হয়, তাহলে তোমরা হচ্ছে একটু কালারফুল একটা ডিজাইন আছে খুবই সুন্দর, সেটা দেখতে পারো সিভিজে জেমিনের। অথবা তোমরা চাইলে সিভিজে থেকে হচ্ছে রিপ্লেসমেন্ট যে ফেস প্লেট সেটাও ম্যানেজ করতে পারো। এটার ফেস প্লেটটা মোটামুটি বেশ ভালো, মানে ম্যাগনেটিক, ম্যাগনেটটা বেশ স্ট্রং আর কি। সো ইভেন হয়তো দুটো একসাথে লেগেও থাকবে মাঝে মাঝে, বেশ ভালোভাবে একটুখানি লেগে থাকে আর কি ম্যাগনেটটা, বাট সেটা বিষয় না। এখন একটু যদি দেখো, শুরুতে দেখে আইএমটা অনেক বড় মনে হতে পারে, কিন্তু আইএমটা আসলে এত বড় না। এই ম্যাগনেটের পার্টটা না, এটা অনেকটা জায়গা নিয়ে রাখে। সো যদি আমি ম্যাগনেটের পার্টটা খুলে ফেলি, দেখবো যে আইএমটা অনেক চিকন হয়ে গেছে। সো বেসিক্যালি আইএমটা এমনিতে অনেক ছোট, অনেক ছোট। এটার নজলটাও বেশি মোটা না, নজলটাও মোটামুটি চিকন মাঝারি সাইজের। এটার বেশি খাটোও না, মোটামুটি সাইজের আছে, বেশি লম্বাও না, বেশি খাটোও না এই পার্টটা। অ্যান্ড ওভারঅল আইএমটা বেশ হালকা পাতলা, মোটামুটি বাল্কি কোনো আইএম না। ফেস প্লেটটা দিলে মনে হয় যে বাল্কি। ফেস প্লেটের ওয়েটটাও আসলে বেশি না। সো আসলে ফেস প্লেট লাগেও কেউ ইউজ করতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। সো কমফোর্টের দিক থেকে খুবই লাইট ওয়েট, খুবই কমফোর্টেবল, এটা কানে দেওয়ার জন্য খুবই কমফোর্টেবল। কেবলটা যদি একটু আসে, একটু 2 পিন বেসিক্যালি। কেবলটা মোটামুটি ভালো আর কি। এটা দেখা যাচ্ছে যে তাদের যে অন্যান্য যে আইনগুলো আছে, তাদের সিরিজের ভিভিয়ান বা নেকো, সেগুলোতে যে কেবল দেওয়া হয় অলমোস্ট সিমিলার কোয়ালিটিরই কেবল। আমি এখানে একটু নিটপিক করব। বেসিক্যালি তারা, এটা তো $37 আইএম, তারা চাইলে একটা ছোট্ট ক্যারি কেস বা পাউচ দিতে পারতো। এগুলোর প্রাইস আসলে আহামরি বেশি না, বাট আমার যতটুকু ধারণা, তারা একটা বড় পার্ট হচ্ছে রিপ্লেসেবল ফেস প্লেট আর হচ্ছে সাউন্ড, এই দুটোর উপর তারা ফোকাস করেছে। ওকে, এবার এই যে লেগে থাকে আর কি, যে ম্যাগনেট যেটা বলছিলাম, যে চাইলে লাগায় রাখা যায় এভাবে। এনিওয়ে, যেটা বলতে চাচ্ছিলাম, এটার ড্রাইভার কনফিগারেশন হচ্ছে সিঙ্গেল ডিডি আর সিঙ্গেল বিএ ব্যালেন্সড আর্মেচার। সো সিভি যে ভিভিয়ান, যেটা তাদের ভিভিয়ানে ছিল যে সিঙ্গেল ডিডি। ইভেন তাদের সিভি যে নেকো যেটা, সেটা তো হচ্ছে সিঙ্গেল ডিডি। এটা হচ্ছে তাদের ডুয়েল ড্রাইভার। সো বেসিক্যালি একটা ডাইনামিক ড্রাইভার, একটা হচ্ছে ব্যালেন্স আর্মেচার। ওকে, ফার্স্ট অফ অল সাউন্ডে যদি আসি এবার। সাউন্ড, এটার সাউন্ড হচ্ছে, আপনি যদি ভিভিয়ান কখনো শুনে থাকেন, এটা হচ্ছে ভিভিয়ানের পারফেক্ট আপগ্রেড। আপনার যদি ভিভিয়ান পছন্দ হয়, এটা ভিভিয়ানের পারফেক্ট একটা আপগ্রেড আমার কাছে। ভিভিয়ানটা আমি যদি একটু রিক্যাপ করি, আমাদের ভিভিয়ানের রিভিউ আছে আমাদের চ্যানেলে, চাইলে দেখতে পারো।
সো ভিভিয়ানটা কেমন ছিল? ভিভিয়ানটা ছিল হচ্ছে একটু এক্সাইটিং ছিল, ফান অ্যান্ড এক্সাইটিং ছিল। ভিভিয়ানের বেস্ট পার্টটাও একটু সাববেস রাম্বলটা একটু বেশি ছিল। ভিভিয়ানের ট্রেভেলের স্পাইসিনেসটাও একটু বেশি ছিল। সো এটা সেম জিনিসটা, সেম যে টিউনিং ফিলোসফি ফলো করে। এটারও সাববেস রাম্বলটা খুবই সুন্দর, অনেক এক্সটেন্ডেড সাববেস রাম্বলটা। অ্যান্ড যে ট্রেবল যে এক্সটেনশনটা সেটাও খুবই সুন্দর অ্যান্ড খুবই মানে ভালোই স্পাইসি। এখন একটা বিষয় আছে, এটা বিভিএনে যেটা বললাম পারফেক্ট আপগ্রেড। সো সাববেজের যে টেক্সচারটা, সাববেজটা ফার্স্ট অফ অল নর্মালের চেয়ে একটু বেশি এলিভেটেড, অ্যান্ড সাববেজের যে টেক্সচারটা সেটা খুবই সুন্দর। আর ট্রেভেলের যে স্পাইসিনেসটা আহামরি এত স্পাইসি না, মানে ট্রেভেলটা এক্সটেন্ডেড, ট্রেভেলে হালকা আপনি এয়ার পাবেন, যেটা এই প্রাইসে পাওয়াটা এতটা কমন না। ট্রেভেল এয়ারটা অ্যাভেলেবল আপনার, মোটামুটি ট্রেভেলটা ভালো মতো এক্সিকিউট করা হয়েছে আর কি। ভিভিয়ানটা একটু কাইন্ড অফ পিকি ট্রেভেল, হালকা পাতলা ট্রেভেলটা, কানে লাগার মতো একটু ট্রেভেল। এটা সেই তুলনায় একটু কম কানে লাগার মতো একটা ট্রেভেল আর কি। প্লাস ভিভিয়ানের কথা যদি বলি, ভিভিয়ানটা কি ছিল? ভিভিয়ানটা ছিল হচ্ছে একটু লিন ছিল। ভিভিয়ান আমার মেইন যে ক্রিটিসিজম ছিল সেটা হচ্ছে লিন সাউন্ডিং হালকা। যে লোয়ার মিডসটা একটু পাতলা, মানে মানে ওরকম ডিপ লোয়ার মিডস ছিল না আর কি। এটা বলতে কি বুঝায় আমি যদি আরেকবার বলি, ধরেন কিছু মেল ভোকাল আছে না, যেগুলো একটু গাঢ় ভোকাল আমরা বলি যেটাকে, যে একটু ডিপ ভোকাল আর কি। তো সেই জিনিসটা মাঝে মাঝে মিসিং থাকতো ভিভিয়ানে আর কি। এটাতে সেই তুলনায় কিছুটা বেটার। আপনি যদি স্টক এয়ার টিপস ইউজ করেন, স্টক এয়ার টিপসটা, সো আপনি পাবেন হচ্ছে কিছুটা, ডেফিনেটলি একটা আপগ্রেড পাবেন। এটা একটু হলেও ফুল সাউন্ডিং, একটু হলেও হালকা ভিভিয়ান থেকে হালকা ডিপ সাউন্ডিং, তাও হালকা একটু লিন সাউন্ডিং মনে হয়। সো এটা সলভ করার সলিউশন মানে খুবই ইজি। একটা ইয়ার টিপ রোল করলে আর কি হয়ে যায়। আপনি স্টক ইয়ার টিপস ইউজ না করে একদম পারফেক্ট, এটার সাথে পারফেক্টলি ম্যাচ করে, ইভেন কালার ম্যাচিং অ্যান্ড সাউন্ড ক্যারেক্টারিস্টিক্সের জন্য পারফেক্ট একটা ইয়ার টিপস, সেটা হচ্ছে এটা এইচ ই সনিক। এটা হচ্ছে মেবি তাদের নতুন যেটা একটা আসছে, এইচ ই সনিকের নতুন নতুন যে ভার্সনটা, লিকুইড সিলিকন ভার্সন। সো এই ইয়ার টিপসটা এই আইএম এর জন্য পারফেক্ট। মানে আপনি তো কালার ম্যাচিং তো ফার্স্ট অফ অল আছেই, আপনি যদি এই অ্যানিমে ভার্সনটা নেন, আপনার ক্যাবলের সাথে অ্যান্ড আদার্স কালার ম্যাচিং তো আছেই। প্লাস এই আইনটাকে একটা মানে অন্য একটা লেভেলে নিয়ে যায় আমার মতে। মানে আপনার লিসনিং এক্সপিরিয়েন্সটাই অনেকটা চেঞ্জ করে ফেলে, খুবই সাটল চেঞ্জ, খুবই ছোট চেঞ্জ, কিন্তু এক্সপিরিয়েন্সটাকে অনেক এলিভেট করে। সো সনিক এয়ার টিপস যেটা অরিজিনাল যেটা ছিল সেটা আহ, সেটা অনেকটা বেজ অনেকটা ইনক্রিজ করে। ওকে, এই এই ইয়ার টিপসটা বেসটা ইনক্রিজ করে, বাট অরিজিনাল সনিক এয়ার টিপসের মতো অতটা ইনক্রিজ করে না। ওকে, সো বেস বলতে যে লোয়ার মিডসটা, বেসিক্যালি লোয়ার মিডসটা যে পার্টটা আমি বলতেছি একটু পাতলা, ওই যে কি বললাম, সাববেসটা অনেক বেশি, সাববেসটা অনেক বেশি, দেন আপনার ট্রেবলটা অনেক হচ্ছে, ট্রেবল স্পাইসিনেসটা অনেক বেশি। সো কাইন্ড অফ এরকম শেপ, ইউ শেপ কাইন্ড অফ, একটু ভি বললে আসলে ভুল হবে। এটার মিড বেস পাঞ্চটা আহামরি ডিপ না, আর সাববেসটা একটু বেশি ডিপ, মিড বেস পাঞ্চটা বেশি ডিপ না। সো কাইন্ড অফ ইউ শেপ ভি শেপের মাঝামাঝি বলা যায় আর কি। বাট আপনি যখন সনিকের এই ইয়ার টিপসটা ইউজ করবেন, আপনার ফার্স্ট অফ অল বেজের ওই লোয়ার মিক্সার তো ভালো মতো এলিভেট হবেই। ইন দ্যাট কেস তখন খুবই একটা ব্যালেন্স সাউন্ড সিগনেচার আসবে। প্লাস আপনার এটা যে কিছু প্লাস পয়েন্ট ছিল, যে হচ্ছে আপনার একটু মানে ফিমেল ভোকালটা খুবই ভালো শোনায় এই আইএমে, বিশেষ করে যেগুলো একটু আহ, যেই ফিমেল ভোকালগুলো একটু স্পার্কেল, ভালো স্পার্কেল থাকলে যেগুলো ভালো কাজ করে, কিংবা যেগুলো একটু লিন হলে বেশি ভালো কাজ করে, যেরকম বিলি আইলিশের কিছু গান যদি তোমরা শোনো, ইন দ্যাট কেস তখন দেখবা যে হচ্ছে এটা মোটামুটি আপনার তোমার ওই যে বিলি আইলিশের যে গানগুলো, সেগুলো যে খুবই যে স্পার্কেল একটা যে বিষয়টা, ভয়েসের যে স্পার্কেলের যে বিষয়টা, সেটা এখানে খুবই ভালো মতো দেয়। প্লাস এই টিপসটাতে যেটা হয় যে একদম আহামরি বেসটা অনেক বেশি বাড়ায় দেয় এরকম না, জাস্ট এনাফ বাড়ায় দেয়। সো
যেই পাতলা বা যেই লিন যে বিষয়টা ছিল সেই জিনিসটা চলে যায় আর কি। ওকে, সো এই আর টিপসটা হচ্ছে একদম পারফেক্ট একটা ম্যাচিং এই আমাদের এই সিভি যে জেমিনের জন্য। অ্যান্ড ওভারঅল যদি বলি এই প্রাইসে ডেফিনেটলি এটা যে অলরাউন্ডার আইএম এরকম না, এর থেকে কারো কারো কাছে এর থেকে বেটার আইএম, অন্য কোনো আইএম বেটার মনে হতে পারে, কারো কারো কাছে এই আইএমটা বেটার মনে হতে পারে। সো কার কাছে এই আইএমটা বেটার মনে হবে বা ভালো মনে হবে, কার কাছে এই প্রাইসে অন্য আইএম পছন্দ হবে। সো সবার আগে আসি এই প্রাইস রেঞ্জে কি কি পাওয়া যেতে পারে। সো এটার প্রাইস তো 4,000 টাকা। সো আমি আন্ডার আন্ডার 5,000 টাকার মধ্যে আমি কথা বলি। আন্ডার 5,000 টাকার মধ্যে আমরা পাই হচ্ছে মোটামুটি ডুনু টাইটান এক্স আছে, দেন আছে হচ্ছে কজয় D1 আছে, দেন আছে হচ্ছে আহ, এই যে বিকি ইউআইজি নি পাওয়া যায় অনেক টাইমে আন্ডার 5,000 টাকা ইউজ মার্কেটে। নতুন হয়তো পাওয়া যাবে না, 5,000 টাকায় পাওয়া যেতেও পারে, আমি ঠিক শিওর না, একটু মার্কেটটা দেখে দেখা লাগবে। সো ধরলাম ইউজ মার্কেট যেহেতু পাওয়া যায় বিকিউআইজি নিয়ে। দেন আছে হচ্ছে আমাদের আর কি আছে, ক্লিন এসভি আছে, ক্লিন বা ক্লিন এসভি। ওকে, ডুনু টাইটান এক্স। সো ডুনু টাইটান এক্স, ডুনু টাইটান এক্সটা হচ্ছে আমি বলবো এটা থেকে একটু টেকনিক্যালি বেটার, ডেফিনেটলি অনেকটা টেকনিক্যালি বেটার। ডুনু টাইটান এক্সের শেলটা অনেক বেটার, শেলটা অনেক প্রিমিয়াম শেল। সাউন্ডটা বলবো স্লাইটলি রিফাইন্ড সাউন্ড ডুনু টাইটান এক্সের, যেহেতু বললাম টেকনিক্যালিটি ইজ বেটার, রিফাইন্ড সাউন্ড। এটা 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 অন দি আদার হ্যান্ড কি, এটা হচ্ছে একটু এক্সাইটিং ফান সাউন্ডিং একটা আইএম। ওকে, সো ফিমেল ভোকাল বা কিছু এই টাইপের জিনিস বা কোনো কোনো কিছু আমি জাস্ট কানে দিয়ে আমি জাস্ট নাচানাচি করতে চাচ্ছি, ফান সাউন্ডিং, খুবই ফান সাউন্ডিং, শুনলে আমার জাস্ট মুডটা ভালো হয়ে যাচ্ছে, এরকম একটা এইভাবে আমি আসলে ডেসক্রাইব করতেছি। আমার কাছে আসলে এই ফান সাউন্ডিং ফান জিনিসটা আসলে ডেসক্রাইব করার মতো আহামরি কিছু পাচ্ছি না, সো এইভাবে ডেসক্রাইব করতেছি। ওকে, এটা গেল। এরপর আমি যদি বলি যে ডুনু টাইটান নেক্সট গেল, বিকিউআইজি নির কথা যদি বলি, বিকিউআইজি নি হচ্ছে একদম, বিকিউআইজি নি হচ্ছে অলরাউন্ডার একটা আইএম। ওটার বেস টেক্সচারটা খুবই ভালো, যদি আমি বলবো যে এটার সাববেস এক্সটেনশনটা ওটার থেকে বেশি, বাট নিয়ের বেস এক্সটেনশনটা খুবই ভালো। দেন নিয়ের হচ্ছে টেকনিক্যালিটি সাইডটাও বেটার, বাট এটার ট্রেবলটা আরো বেশি স্পাইসি নি থেকে এটার ট্রেবলটা বেশি, নি থেকে এটার সাববেসটা বেশি, নি থেকে এটার স্পার্কেলটা বেশি, স্পাইসিনেসটা বেশি এগেইন। ওকে, কজয় D1, কজয় D1ও মোটামুটি সিমিলারই ভার্ডিক্ট। কজয় D1টাও আন্ডার 5,000 খুবই পপুলার অ্যান্ড অ্যাকচুয়ালি খুবই ডিজার্ভিং একটা আইএম, খুবই ভালো একটা আইএম। সো সেটা কম্পারিজনে যদি বলি, সেটা তো দেখা যায় যে সিমিলার পার্পল কালার, একটু ডিপ পার্পল কালার কেবল দেয়। অ্যান্ড কজয় ওটার হচ্ছে ফেস প্লেটটাও বেশ ভালো আর কি, সুন্দর, ওটা রেজিন শেলের। এটা অ্যাকচুয়ালি রেজিন নাকি প্লাস্টিক আমি ঠিক শিওর না, এটা মনে হয় কোনো অন্য কোনো ম্যাটেরিয়াল বা কিছু একটা হবে আসলে এটা, বা কোনো হাইব্রিড ম্যাটেরিয়ালও হতে পারে, আমার আমার একটু দেখা লাগবে জিনিসটা, বাট এটার ম্যাটেরিয়ালটা বেশ ভালো আছে। ওকে, সো কজা D1 সেম, ওটার বেস টেক্সচারটা বেশি, ওটার বেসের লোয়ার মিডসটা খুবই ভালো। আপনি যদি বেস হেভি টিউনিং পছন্দ করেন, বেস হেভি টিউনিং না, আপনি যদি একটু বেস বেশি পছন্দ করেন, ওটা বেস হেভি না বাট বেস বেশি পছন্দ করলে ডেফিনেটলি কজা D1-এর দিকে যাবেন আপনি। অ্যান্ড ফাইনালি ক্লিন এসভি। সো ক্লিন এসভি হচ্ছে আপার এন্ডটা খুবই ক্লিন, অ্যাকচুয়ালি ক্লিন নামটা ডিজার্ভিং একটা নাম। আপার এন্ডটা খুবই ক্লিন সাউন্ডিং আর কি। সো ওভারঅল ক্লিন এসভি হচ্ছে ফুল স্পেকট্রামটাই বেশ ক্লিন। ওকে, সেই তুলনায় এটা হচ্ছে আহ, এতটা ক্লিন না। এটা আহ, এটা হয়তো আমি টেকনিক্যালিটিস ক্লিন এসভির সাথে কাছাকাছি রাখবো। এটার সেম ট্রেবল স্পাইসিনেস, স্পার্কেলটা বেশি ক্লিন এসভি থেকে, এটার সাববেস রাম্বল বেশি, আহ, হয়তো এটার
না, এটা ক্লিন এসবি হচ্ছে ক্যাবলটা আমার কাছে বেটার লাগে। ক্লিন এসবির সাথে পাউচ পাওয়া যায়, একটা ক্যারি কেস পাওয়া যায়। ক্লিন এসবির 4.4 টার্মিনেশন আছে যদি সেটা দরকার হয়। আম, এই আর কি মোটামুটি। যদি ট্রেভেল বেশি পছন্দ হয় বা সাববেস বেশি পছন্দ হয়, এটা হচ্ছে তাদের জন্য সোজা কথা। আমি যদি বলতে চাই এটার ক্রিটিসিজম যদি বলি, ডেফিনেটলি ডেফিনেটলি আমার হচ্ছে এটার সাথে একটা ক্যারি কেস একদম নেসেসারি ছিল। আহ, যেহেতু $37 আইএম, এটার সাথে হয়তো ইয়ার টিপস, এই এই ইয়ার টিপস এক টাইপের ইয়ার টিপস বাদে আর কি আরেকটু ডিফারেন্ট ইয়ার টিপস দিতে পারতো তারা। যদি মডুলার কেবল রেখেছে, সাথে 4.4 জ্যাকটা তারা দিতে পারতো, টার্মিনেশনটা তারা দিতে পারতো। যেহেতু তারা সিভি যে নেকোতে হচ্ছে 4.4টা দেয়, তো এখানেও তারা সেটা দিতে পারতো। অ্যান্ড ফেস প্লেটটা হয়তো তারা আরেকটা দিতে পারতো আর কি, তাদের আরেকটা যে ডিজাইনটা আছে সেই ফেস প্লেটটা হয়তো সাথে দিতে পারতো। হয়তো আমি যত কিছু বলছি এত কিছু দিলে আসলে $37 আসলে পসিবল হতো না। হয়তো এর মধ্যে একটা বা দুটো যদি থাকতো তাহলে আসলে জিনিসটা প্যাকেজিংটা একটু বেটার হতো আমার মতে। বাট ওভারঅল যদি বলি, $37 আপনার যদি এক্স্যাক্টলি আপনি এই টাইপের সাউন্ড পছন্দ করেন, যে আপনি ফিমেল ভোকালগুলো আপনি একটু বেশি শোনেন বা মাঝে মাঝে মেল ভোকালও শুনেন, ইন দ্যাট কেস আপনি এটা নিতে পারেন। অ্যান্ড টিপ রোলিং করলে যেটা বললাম, মেল ভোকালের যে ইস্যুটা সেটা চলে যায়। আপনি যদি সাব বেস রাম্বলটা পছন্দ করেন, অনেকে মিড বেস পছন্দ করে, অনেকে সাব বেস পছন্দ করে, সো আপনি যদি সাব বেস রাম্বলটা বেশি পছন্দ করেন, আপনি এটার দিকে আসতে পারেন। যদি আপনার একটু স্পাইসি ট্রেবল পছন্দ হয়, বাট ট্রেবলটা স্পাইসি ট্রেবল বাট হচ্ছে ট্রেবলটা ভালো মতো, মোটামুটি ভালো মতোই এক্সিকিউটেড, এরকম যদি পছন্দ হয় তাহলে হচ্ছে এইদিকে আসা যেতে পারে। আহ, এই আর কি মোটামুটি $37 এটা রিকমেন্ড করার মতো আইএম। বাট যদি আপনার বা তোমার এই এই সিগনেচারটা পছন্দ হয় বা এই এই টাইপের সিগনেচার যদি আসার ইচ্ছা হয় কালেকশনের জন্য, ডেফিনেটলি এটা নেওয়ার মতো একটা জিনিস। ওকে, সো আজকে এই পর্যন্তই আমাদের রিভিউ। ততদিন সবাই ভালো থাকবে। হয়তো নেক্সট আরেকটা আইএম নিয়ে চলে আসবো আমরা রিভিউ করার জন্য। ওকে, টাটা।